হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে গাজরের একটা রেসিপি শেয়ার করব। এটা আসলে গাজরের বড়া। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ আর গাজর কুচি করে নিয়েছি, আর সঙ্গে আপনার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে এটা একটু ডলে ডলে মাখাতে হবে, যাতে এটা থেকে একটু পানি ঝরে, কেননা এটার সঙ্গে আমরা এখন চাউলের গুঁড়া অ্যাড করে নিব। তাতে করে আমাদের কিন্তু বড়াগুলো অনেক মচমচে হবে। হ্যাঁ, যখন ভাজা হবে তখন কিন্তু অনেক মচমচে হবে। আর চাউলের গুঁড়াটা যখন আমি অ্যাড করতেছি, তখন এটার সঙ্গে এটা ভালো করে ডলে ডলে মিশ্রণ করে নিচ্ছি, যাতে করে একটা আঠালো ভাব তৈরি হয়। কেননা একটু পরে আমি বড়ার নির্দিষ্ট সাইজ করে সবগুলো শেপ করে আমি রেডি করে নিব, যাতে করে আমি গরম তেলের ওপরে খুব সহজেই দ্রুত ভেজে নিতে পারি। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো করে নিলাম। এ পর্যায়ে যখন আমি সবগুলো এমন করে ফেলেছি, এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল গরমের জন্য দিব। তো আমি অলরেডি একটা কড়াই নিয়েছি, আর সেখানে পরিমাণ মতো তেল নিয়েছি। যেহেতু আমি এটা ভাজবো একটা একটা করে, আপনারা চাইলে বেশি তেল দিয়ে একবারেও ভাজতে পারেন। সো আমি আমার মতো করে তেল নিয়েছি, আর সেখানে আমি অল্প অল্প করে কয়েকটা করে সাইড করে ভেজে নেব। তো এভাবে যখন আমি সবগুলো তেলের ওপরে দিয়ে চারিদিকে আমার রেজকে অল্প আছে আমি এটা ভেজে নিচ্ছি। তাতে করে তেলগুলো আমি চারপাশে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রাখার পর নিচের সাইডটা যখন হয়ে যাবে, তখন আস্তে আস্তে এগুলো সব কিছু উল্টাই দিতে হবে। পরিমাণ মতো জাল দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে, কেননা ভেতরে কিন্তু না হলে কাঁচা থেকে যাবে। আর এটা পরিমাণ মতো যদি আপনি লবণ, মরিচ কিংবা ঝাল ঠিকঠাক মতো না দেন, তাহলে কিন্তু গাজরের যেই একটা মিষ্টি একটা ভাব, সেটা কিন্তু বেশি মনে হবে। তো সেই ক্ষেত্রে যেটাই করবেন সব কিছু কিন্তু নির্দিষ্টভাবে পরিমাণ মতো করবেন। তো এর পর্যায়ে আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে, আর আমি এগুলো খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ প্রথম অবস্থায় কিন্তু এটা এত জোরে সোরে নাড়া যেত না, কেননা ওটা তখন ভেঙে যেত। তো তখন আমি যখন সবগুলো চারপাশে আগে লাল লাল করে অবস্থা করে নিয়েছি, তারপর কিন্তু এগুলো এখন যেমন তেমন করে ভেজে নেওয়া যাচ্ছে, তাতে কিন্তু আর ভেঙে যাচ্ছে না। তো আমি কিছু অংশ নামিয়ে নিয়ে পরে আবার কিছু অংশ তেলের ওপরে দিয়ে দিলাম। এভাবে আমার বাকি বড়াগুলো কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এ ধরনের বড়া কিন্তু খাবারে অল্প নাস্তার সময়, যেমন বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তাতে আপনারা বাসায় করে নিতে পারবেন, কেননা গাজরের বড়া কিন্তু খুবই মজাদার হয়। আর যখন গাজর কম থাকে তখন কিন্তু আপনারা দাম কম থাকে তখন কিন্তু আপনারা বাজার থেকে কিনে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। এভাবে আমি সস দিয়ে পরিবেশন করেছি।